আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পাস্তা তো সবাই আমরা কম বেশি খাই, তাই না? কিন্তু পাস্তা সেমাই কি কখনো খেয়েছেন? হ্যাঁ, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা ইউনিক আইটেম, মজাদার সেমাইয়ের পাস্তা সেমাই। তো ঋতুস কিচেন মানেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সহজ রান্নাবান্না। আপনারা কিভাবে অল্প কিছু সময়ের মধ্যে ইউনিক এই সেমাইটা তৈরি করে সবার প্রশংসা পেতে পারেন, সেটাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এই পাস্তা সেমাইটা তৈরি করলে সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এবং আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই সেমাইটা তৈরি করে খাওয়ানোর জন্য। এর জন্য ফার্স্টে আমরা যে গুড় আর নারকেলের একটা পুর তৈরি করে নিয়েছি, আর এখানে মাতব চাল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি চালের গুঁড়া দিয়ে। আমার আরও পিঠার রেসিপিতে আমি ডোটা কিভাবে তৈরি করেছি সেটা দেখানো আছে, আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তারপরে যে ডো থেকে আমরা যেভাবে নর্মালি রুটি তৈরি করি এরকম একটা রুটি তৈরি করে নেব, যে রুটিটা বেশি মোটাও হবে না পাতলাও হবে না। তারপর আমি সাইড থেকে কিনারগুলো কেটে দিব, যেরকম একটা চারকোনাচা শেপ করে নেব। তারপর দেখুন যে আমরা গুড়ের আর নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম, এখন এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেখুন এই যে হাত দিয়ে এরকম করে লম্বা লম্বা করে এই যে দেখুন এই যে এরকম করে রোল করে নিব। তারপরে যে আমরা যে রুটিটা করেছিলাম এখানে সেই নারকেলের পুরটা দিয়ে তারপরে যে এরকম করে কেটে নিব। তারপরে যে দুই সাইড থেকে চাপ দিয়ে যে দেখুন স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি যেভাবে চাপ দিয়ে লাগিয়ে জাস্ট হাত দিয়ে যেরকম করে গোল গোল করে নেব। তারপর একটা কাটার দিয়ে যেরকম পাস্তার যেই শেপটা হয় এরকম করে আমরা কেটে নেব। এই যে দেখুন সেম পাস্তার মতো হয়ে গিয়েছে, তাই না? তো আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি, যে ফার্স্টে আমি পুরটা দিয়ে নিলাম, তারপরে চাপ দিয়ে লাগিয়ে হাত দিয়ে যেরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে যে দেখুন আবার চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপরে যে দেখুন একটা কাটার দিয়ে আমরা পাস্তার মতো করে কেটে নিয়েছি। আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার একটা পিঠাও ফাটবেও না, নষ্ট হবে না, একদম পারফেক্ট হবে। তো তারপরে এই যে এখানে সবগুলো পিঠা বানিয়ে আমি এখানে কিছুটা 2 কেজির মতো দুধকে জাল করে 1 কেজির মতো করে নিয়েছি এবং অল্প চিনি দিয়েছি। চিনিটা একটু অল্পই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ভিতরে নারকেলের আর গুড়ের একটা পুর আছে, এটাও কিন্তু মিষ্টি। তো এই দুধটা আপনারা যত বেশি মানে ঘন করে জাল দিবেন ততটাই এটা খেতে মজা লাগবে এবং সে মালাইয়ের একটা টেস্ট আসবে। তারপরে যে দেখুন সবগুলো পাস্তা দিয়ে এখন এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর আমার আর ভিডিও করতে মনে নেই। তারপর দেখুন এই যে 10 মিনিট পর রান্না করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এই পাস্তা সেমাইটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা কিন্তু আমার বাসায় খেয়ে সবাই বলেছে একদম মাশাআল্লাহ সুপার হিট, আলহামদুলিল্লাহ, অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।